সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব পেঁপে চাষ সম্পর্কে এবং হাইব্রিড পেঁপে চাষ সম্পর্কে এবং কোন পেঁপে যাতে আমাদের খুবই বেশি ফলন হয় এবং ভাইরাসজনিত রোগ থাকবে না। তো ভিউয়ার্স, তাহলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে গুরুত্বপূর্ণ আপনার কাজে লাগবে। প্রথমত আমাদের জমি নির্বাচন করতে হবে। যদি আমরা জমিতে লাগিয়ে থাকি এবং আমরা যারা টবে ছাদ বাগানে চাষ করব, আর আমরা টবটা সাজিয়ে নিব। টব সাজানোর জন্য আমাদের উপকরণগুলো লাগবে হলো জৈব সার, কম্পোস্ট সার বা গোবরের সার, বাংলা টিএসপি, বাংলা এমওপি, জিপ সার, ইউরিয়া সার এবং ক্যালফুরান। এগুলো দিয়ে আমরা মাটিটা ভালো মতন মিক্সচার করব। সাথে আমরা 50% মাটি দিব কম্পোস্ট সার বা গোবরের সার বা জৈব সারের সাথে। তারপরে আমরা টবটায় 7 থেকে 8 দিন পরে আমরা চারা রোপণ করব। তাহলে আমাদের চারাটা খুবই একটি শক্তিশালী হয়ে থাকবে। এবং জমি নির্বাচন, আপনারা যদি জমিতে চাষ করেন ভালোভাবে দোয়ালো এঁটেল দোআঁশ মাটিতে আমাদের পেঁপে ভালো হয়ে থাকে। জাত আমরা কি জাতের পেঁপে আমরা চাষ করব ভাইরাসজনিত রোগ ছাড়া? টপ রেডি, হাইলেডি, বাবু, বাড়ি 7, বাড়ি 9 এবং এগুলো যদি আমরা চাষ করি ভাইরাসজনিত রোগ হবে না, খুব ছোট থাকতে আপনার ফলন হবে। এবং আপনারা পরিচর্যা ভালো মতন করবেন, তাহলে আপনার 6 থেকে 7 মাসের ভিতরে আপনার ফল সংগ্রহ করতে পারবেন। চারা লাগাবার সময় ভালোভাবে আমাদের সময় একটি করে চারা রোপণ করতে হবে। সারি থেকে সারি আমাদের 1.5 মিটার বা 2 মিটার দূরত্ব আমাদের লাগাতে হবে। মাদায় যদি আমরা চারা লাগিয়ে থাকি, চারা থেকে চারা দূরত্ব হবে 2 মিটার। চারা রোপণের জন্য 45 সেন্টিমিটার আমাদের গর্ত করতে হবে। গর্তের উপরে আমাদের চারপাশে আমাদের মাটি ও নিচের মাটি অন্য পাশে রাখতে হবে। চারা রোপণের আমাদের 15 থেকে 20 দিন আগে উপরের মাটির সাথে আমাদের 15 কেজি পচা গোবর, 250 গ্রাম জিপ সার, 50 গ্রাম টিএসপি, 20 গ্রাম জিঙ্ক সালফেট 20 গ্রাম এবং বামি কম্পোস্ট বা গোবরের সার, জৈব সার, এগুলো আপনারা দিবেন। আমাদের এগুলো যদি আমাদের ভালো মতন পরিচর্যা করে দিয়ে থাকি, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এবং দেখবেন একটা ফুল আপনার ঝরবে না, সব ফুলই আপনার পেঁপে ধরবে। তো দর্শক, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।